ভগবান কৃষ্ণ বলছেন, কি বলছেন? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ভগবান বলছে যে বিষ্ণুর প্রীতি সম্পাদন করবার জন্য কর্ম করতে হবে, তা না হলে সেই কর্ম এই জড়জগতের বন্ধন। আমরা এই জগতে যে কর্মটাই করছি না কেন, এই জায়গার সামনে একটা ছবি দেওয়া আছে। যদি ভালো কর্ম করি তো ভালো কর্মের বীজ আপনি রোপণ করছেন। ভালো কর্ম মানে হচ্ছে ওই পুণ্য কর্ম, দান ধ্যান দেবতার পূজা পাঠ, এর বীজ তৈরি হচ্ছে, এর বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে, ওর ফলটা আপনাকেই খেতে হবে, অন্য কেউ খাবে না। আর যদি আপনি পাপ কাজ করেন, বিকর্ম করেন, তো ওর বীজও আপনি রোপণ করছেন, ওর ফল আপনাকেই খেতে হবে। আর এতে বন্ধন তৈরি হয়। বোঝা গেল? ভালো কর্ম করলে ভালো কর্মের বীজ বপন হবে, তার ফল আপনাকে খেতে হবে। খারাপ কর্ম করলে খারাপ কর্মের ওই বীজ বড় হবে, অঙ্কুরোদ্গম হবে, ফল পাকবে, আপনাকে পান করতে হবে। কিন্তু যদি আমরা বিষ্ণুর জন্য কর্ম করি তাহলে এই বীজ আর রোপণ হবে না। বিষ্ণুর জন্য কর্ম করলে বীজ তো রোপণ হবে না, উপরন্ত কি হবে, এই যে আপনার যত রকম ভালো কর্ম এবং খারাপ কর্মের বীজ রোপণ হয়েছিল, সমস্ত কর্মফল এই ভক্তির আগুনে দগ্ধীভূত হয়ে যাবে। বুঝতে পারছি? যত বীজ, ভালো কর্ম হোক, কারণ ভালো কর্ম করলে স্বর্গে যেতে হবে, সেটা হচ্ছে নশ্বর জায়গা। আর খারাপ কর্ম হলে নরকে যেতে হবে, সেটাও একটা খারাপ জায়গা, নিম্নগতি হবে। তো আমরা যদি ভক্তি করি, ভালো কর্মের ফলও নষ্ট হয়ে যাবে, খারাপ কর্মের ফলও নষ্ট হবে। আর কি হবে, ভক্তি করার মাধ্যমে আমরা দিব্য ধামে পৌঁছাতে পারবো, এই জগৎ থেকে মুক্তি পাবো। এই জগতের যে বন্ধন, সূক্ষ্ম একটা বন্ধন আছে, এই সূক্ষ্ম বন্ধন যা চোখে দেখা যায় না, সেই বন্ধন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই বলছে যে কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্তব্য কর্ম করা উচিত। তাহলে আমরা সর্বদাই বন্ধন থেকে মুক্ত দেব। কালকে আমি বুঝিয়েছিলাম হালকা হালকা, আমি আরেকটু বলি যে কলিযুগে কিন্তু দেখো, সত্যযুগে মানুষ ধ্যান করত, অনেক হাজার হাজার বছর মানুষ বাঁচত, ধ্যান করত। কিন্তু আমরা এই কলিযুগে আমরা ধ্যান করতে পারি না, কারণ আমরা না ব্রহ্মচর্য থাকতে পারি, না আমরা অষ্টাঙ্গ যোগ, না আমরা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকলাপ জানি, তা আমরা ধ্যান করতে পারি না, আমাদের মন চঞ্চল। দ্বিতীয়ত, ত্রেতা যুগে মানুষ যাগযজ্ঞ করত, প্রচুর খরচ, মানুষ ঘি কিনে খেতে পারছে না, তো যজ্ঞতে ঘি আহুতি দেবে কিভাবে, এটাও সম্ভব নয়। দাপর যুগে মানুষ পরিচর্যা, এতেও প্রচুর খরচ, পূজা পাঠ, কিন্তু একদম সহজ সাধন হচ্ছে এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপমালায় সংখ্যাপূর্বক হরিনাম, এই মহামন্ত্র কোথায় দেওয়া আছে? কলি সন্ত্রণ উপনিষদে বলছে, ইতি ষোড়শকম নাম কলি কলমস নাশনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এর থেকে শ্রেষ্ঠ উপায় কোথাও নেই। এই যে এর থেকে শ্রেষ্ঠ উপায়, হরিনামের থেকে শ্রেষ্ঠ উপায় এই জগতে কোথাও নেই। এখন কলিযুগ হচ্ছে ধর্মের ফ্যাক্টরি। আগের দিন কে জানি বলছিল, প্রভু আমার কাছে একজনা এসছে, এই ঠাকুরের শিষ্য, দীক্ষাটা নিয়ে নাও। তো সে তো ক্লাস করে একটু বুঝে গেছে, বলছে আপনি আমাকে দীক্ষা নিতে বলছেন, আপনার বাড়িতে তুলসীমালা নেই, আর আপনি আমাকে দীক্ষা দিতে এসছেন। সে থতমত খেয়ে গেছে। তো এইরকম কলিযুগে এরকম ধর্মের ফ্যাক্টরি অনেক তৈরি হয়ে গেছে। মানুষ জানে না যে কলিযুগে আসলে ধর্মটা কি। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কলৌ তদ হরি কীর্তনাথ। ভাগবতম প্রমাণ যে কলিযুগে কি হবে, এই হরি কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। ভাগবতমে আরো এক জায়গায় বলা হচ্ছে, দেখো আমি প্রমাণ দিচ্ছি, এটা আপনাকে মানতেই হবে। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাশ্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন যজ্ঞই।
যজ্ঞই সংকীর্তন। কোন যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। আমি কিন্তু আমার থেকে বলছি না, ভাগবতম প্রণাম 11 স্কন্ধে যেখানে বলা হচ্ছে, হ্যাঁ, সংকীর্তন কলৌ সংকীর্তনা প্রায় যজন্তি, প্রায় প্রত্যেক মানুষ যজন করবে। যজন্তি হি সুমেধাসা, ইন্টেলিজেন্ট পার্সন, সুমেধা সম্পন্ন ব্যক্তিরা। কার ফোনটা খোলা আছে? কার ফোন খোলা আছে? হরে কৃষ্ণা। সুমি মাতাজি, একটু আপনারা গাইড করেন, উপমাতাজি গাইড করো, কার ফোনটা বন্ধ করতে বলো। তো এই জন্য আপনাকে কলিযুগে একটাই ধর্ম, সে হচ্ছে এই নাম সংকীর্তন। এই কলিযুগে অনেক মত, অনেক পথ, এই বলবে, এই গুরু বলবে তুমি আমার মত গ্রহণ করো, এই কলিযুগ বলবে তুমি আমার মত গ্রহণ করো, আমার পথ গ্রহণ করো। আপনারা কি বলবেন? ভাই তোমার যে মতটা দেখাচ্ছ, কই দেখি গীতায় আছে কিনা, দেখি ভাগবতমে আছে কিনা, দেখি পুরাণে আছে কিনা। প্রমাণ চাইতে হবে। অন্ধের মতো যে কেউ এসে দীক্ষা দিল, যে কেউ বললো আমার মত গ্রহণ করো, আমার পথ গ্রহণ করলো বললে হবে না। ভগবদ গীতায় ভগবান বলছেন, সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা। অর্জুন, তুমি সতত কীর্তন করো। এই দেখেন, কলিযুগে হচ্ছে এটা কীর্তন। সতত কীর্তন করো। কেমন ভাবে? দৃঢ় ব্রতের সহিত এবং যত্নের সহিত পরিশ্রম দাও কীর্তনের প্রতি। যত্ন মানে হচ্ছে পরিশ্রম দেওয়া, আনন্দের সঙ্গে পরিশ্রম দেওয়া। হ্যাঁ, যতন্তস্য দৃঢ়ব্রতা নমঃসন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। বলছে অর্জুন, যেন আমার ভক্তরা এইরকম কীর্তন করে আমার সঙ্গে নিত্যযুক্ত। তাই ভগবানের সঙ্গে যদি নিত্য যুক্ত থাকতে হয়, তাই এইভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা জপ করতে পারি। তাই যেন আমরা যেন অন্ধের মতো না হয়ে যাই গীতা পড়ার পরেও। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম। আরো আছে, কেন আপনি হরিনাম করবেন? হরের নামই বললাম, কলৌ নাস্তব্য গতির অন্যতা বিরত নারদীয় প্রণাম। বলছে নাস্তব্য, বলছে কলিযুগে না ধ্যান যোগ, না জ্ঞান যোগ, মানে 3বার নাস্তব্য, না ধ্যান, না জ্ঞান, না যাগযজ্ঞ, কেবলমাত্র হরের নাম, কেবলমাত্র হরিনাম। এছাড়া জীবের গতি নাই। এবং মহাপ্রভু বললেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই যে আমি হরিনাম দিলাম, এখান থেকে সবার সর্বসিদ্ধি হবে। তাই যেন আপনার সঙ্গে কেউ চিটিং না করে, আর আপনি যেন কারোর দ্বারা প্রতারিত না হন, এই জন্য শাস্ত্র পড়ে আপনাকে জানতে হবে যে কলিযুগের ধর্ম হচ্ছে নাম ও সংকীর্তন, আর কিছু নয়। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এখন এই নাম সংকীর্তন কিভাবে করবেন আপনি? এই দেখুন, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আপনার সন্তানকে ছোট থেকে শিক্ষা দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার ছোট বাচ্চাকে মৃদঙ্গ কিনে দেবেন, করতাল কিনে দেবেন। আপনি বাবা হলে, মা হলে সবাই মিলে একটু কীর্তন করবেন। আমরা কীর্তন করতে সবাই ভালোবাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আনন্দ করুন ঘরের মধ্যে। গান কে না ভালোবাসে? হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি আনন্দ করুন, হরিনাম করুন। আপনার বাচ্চাকে আনন্দ দিন কীর্তনের মাধ্যমে। আপনি বাচ্চাকে আনন্দ দিচ্ছেন না বলে আপনার বাচ্চা অন্যদিকে আনন্দ খুঁজছে। মা মায়ের মতো ফোন নিয়ে ব্যস্ত, বাবা বাবার মতো ফোন নিয়ে ব্যস্ত, বাচ্চার মতো ফোন নিয়ে ব্যস্ত। আমরা 1 ঘন্টার সময় বা আধা ঘন্টার সময় বাড়িতে বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বসতে পারি, হরিনাম করব। তাহলে গৃহটা আনন্দময় হয়ে উঠবে। পিতামাতা যা করবে সন্তান তার অনুকরণ করবে। হ্যাঁ, আমি আগের দিন আমার বাড়িতে, আমার ছোট বাচ্চা আছে, আমি বলছি হরি বল, আমার বাচ্চা দেখি 2 হাত তুলে হরি বল। ও বলতে পারে না, ও করে আর এখন 2 হাত তুলছে। তাই আমি দেখছিলাম যে যেরকম শেখাবো সেরকম শিখবে বাচ্চা।
হ্যাঁ, এই জন্য আপনারাও বাড়িতে এভাবে, হ্যাঁ, এই এই ভাগবত ধর্ম এ কোনো কঠিন কাজ নয়। আমরা গান ভালোবাসি, আমরা হরিনাম গান করতে পারি, হরিনাম কীর্তন শুনতে পারি। এখন কত মিউজিক্যাল, ইউটিউব সার্চ দিলে কত গান, হরিনাম কীর্তন, ইস্কনে সার্চ দিন। হ্যাঁ, এই যে প্রথমে হরিনাম গাওয়ার আগে পঞ্চরত্ন মন্ত্র গাইবেন। প্রভু আপনার ছবিটা দেখতে পাচ্ছি না কো। আমার ছবি দেখা যাবে না প্রভু, এটা ল্যাপটপ না তো, ফোন। আমার ছবি দেখতে পাবেন না। তো কিভাবে জব করতে হবে ছিল প্রভুপাদ শেখাচ্ছেন। হ্যাঁ, মালা ধরে ধরে। অনেকে বলে কি, আরে মালা জপ করার কি দরকার আছে, আমি সারাদিন জব করি। আমি আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম, তো সে কথা বলছে যে প্রভু কথা বলতে বলতে মনে মনে জব করছি। আমি বলছি বাবা, আপনি তো প্রভুপাদের উপরের লোক। বলছে কথা বলছি, কথা বলতে জব করছি, তার মানে কি? আমি বললাম মিথ্যে বলুন না, আপনি সত্যি কথা বলুন, কত মালা জব করেন। বলে আমি সর্বক্ষণ সারাদিনই জব করি, মানে জব করেই না সে। তো আমাদের এভাবে সংখ্যাপূর্বক জপ করা উচিত, মালা ধরে জপ করা উচিত। অনেকে প্রশ্ন তোলে, আরে প্রভু আমি সারাদিনই জপ করি মনে মনে, আমাদের আবার মালা কিসের দরকার, কেন গুনবো নাম, ঠাকুরের নাম কেন গুনতে হবে, গুনে গুনে জপ করতে হবে? তো আমি তাদের কি বলি জানেন? আমি বলি আপনি কিসের চাকরি করছেন? তো বলছি গভর্নমেন্ট চাকরি করি। তো বলছি, আমি বলি এরকম যে মাসের শেষে যখন ব্যাংকের থেকে টাকাটা তোলেন গভর্নমেন্ট সার্ভিসের, টাকাটা গুনে নেন নাকি না গুনে নেন? বলছি গুনে নিই। আচ্ছা, আপনি সামান্য এক মাসের বেতন পান, সেই বেতনটা গুনে নেন, এমনকি গুনতে অসুবিধা হলে আবার থুতু লাগিয়ে নেন টাকাটা গোনার জন্য। সামান্য এই জগতের কিছু ধন সম্পদ আপনি কম দিচ্ছে না বেশি দিচ্ছে তার জন্য গুনে গুনে নেন, কারণ তার প্রাধান্য দিচ্ছেন। আর আপনার কাছে হরি নামের প্রাধান্য নেই, তাই আপনি গুনে নেন না। গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, এটা এই জগতের কোনো তুচ্ছ বিষয় নয়, এটা গোলকের প্রেম ধন। আপনার কাছে তার প্রাধান্য নেই, কিন্তু সাধু মহাত্মার কাছে প্রাধান্য আছে, তাই সে গুনে গুনে নেয়। আমরা সামান্য এই জগতে তুচ্ছ ধন, 5 টাকা 10 টাকা দোকানদার যখন ফেরত দেয় আমরা গুনে গুনে নিই, আর আমরা হরিনামটা গুনতে চাই না, না মালা জপ করার দরকার নেই। তার মানে আপনার কাছে টাকার ভ্যালু আছে, হরিনামের ভ্যালু নেই। আপনার কাছে টাকার ভ্যালু আছে, হরিনামের ভ্যালু নেই, তাই আপনি হরিনামটা গুনে নেন না। তাহলে বোঝা গেল, যারা হরিনাম করছে তারা হচ্ছে অকর্ম করছে, তার কোনো কর্মের বন্ধন লাগবে না। বুঝতে পারছেন? যারা হরিনাম করছে, হ্যাঁ, তারা ডাইরেক্ট এই এই ভাড়াটিয়া ঘর, এই টেম্পোরারি ঘর ছেড়ে, এই টেম্পোরারি বডি ছেড়ে একটা সে নিত্য বডি পেতে পারে গোলক বৃন্দাবনে। এই জন্য আমাদের প্রয়াস করতে হবে, এটা হচ্ছে অকর্ম। আপনি হরি নাম কীর্তন করছেন, আপনি সাধু সঙ্গ করছেন, আপনি গীতা ভাগবতম পড়ছেন, আপনি গীতা ভাগবতম শুনছেন, আপনি অকর্ম করছেন, কোনো কর্মের বন্ধন লাগবে না। আরও আপনার যা পাপ পুণ্য জমানো আছে সব ধূলিসাৎ হয়ে, হ্যাঁ, এই ভক্তির আগুনে জ্বলে পুড়ে আপনি দিব্য আনন্দের মার্গে পৌঁছাতে পারবেন। তাই চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, কলিযুগে 500 বছর আগে এসেছিলেন এই কৃষ্ণ মহামন্ত্র প্রচারের জন্য। আমি এই বিষয়ে কিছু বলছি না, আপনারা সব জানেন। এ দেখেন বাড়িতে কিভাবে আমরা ঠাকুর ঘর সাজিয়ে, রাধা মাধব সাজিয়ে আমরা পরিবারেতে বাচ্চাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে পারি, রাস্তায় সাধুসঙ্গ করতে পারি, একা একা বসে হরিনাম করতে পারি। আমি গতকাল এগুলো সব দেখিয়েছিলাম আপনাদের, আজও দেখাচ্ছি। এই যে একজন সুখী গৃহস্থ ফ্যামিলি যদি আনন্দ পেতে হয়, এইভাবে বাবা মা সন্তান এরকম কীর্তন, আনন্দময় গৃহস্থ জীবন, হ্যাঁ। আর সারা পৃথিবীর মানুষ মায়াপুরে এসে ছেলে মেয়ে পরিবার এইভাবে আনন্দময় জীবনযাপন করছে, কিভাবে হ্যাপি থাকা যায়। এখানে লেখা হয়েছে যে কলিযুগে আধ্যাত্মিক উন্নতির জন্য হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই। হ্যাঁ, আমি গতকাল বলেছিলাম যে গীতার মধ্যে 13 নম্বর 3 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যজ্ঞাশেষ্টাশিনা সন্ত মুচ্যন্তে সর্ব কিল বিষয়
ভুঞ্জতে তে ততঘং পাপজে পচন্তাত্মকারণ। আমরা কেন ভগবানকে ভোগ লাগাবো? কেন? ভগবান বলছে দেখো, তুমি কমসে কম রান্নাটা করে আমাকে একটু দেখিয়ে দাও, তাহলে তোমার পাপের ভাগী হতে হবে না। পিউরিফাই করতে হবে। ভগবানের সামনে দেওয়া মানে ফিল্টার করে দেওয়া। ভগবান দেখার মাধ্যমে ফিল্টার করে দেয়, পাপটা ভগবান নিয়ে নেয়। বলছে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা ভগবানকে দিয়ে ওই যজ্ঞাবশিষ্ট অন্নদি গ্রহণ করে। আর যারা কেবল স্বার্থপর হয়ে নিজের জন্য, এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নদি পাক করে, তিনি কেবল পাপই ভোজন করছে। এখন আমরা জানবো খুব সুন্দর একটা জিনিস। দেখো, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্নাদ অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। বলছে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। আর এই অন্নটা কোত্থেকে হয়? যখন আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির জলে অন্ন উৎপন্ন হয়। তো বৃষ্টিটা কেন হয়? যখন মানুষ যজ্ঞ অনুষ্ঠান করা। যজ্ঞটা কি? কলিযুগে কি? নাম সংকীর্তন যজ্ঞ। যখন আপনি খুব সুন্দরভাবে নাম সংকীর্তন করবে, হরিনাম যজ্ঞ করবে, হ্যাঁ, তার ফলে কি হবে? বৃষ্টি উৎপন্ন হয়। আর যজ্ঞটা কি? শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ, অর্থাৎ শাস্ত্রের নির্দেশ, এই কলিযুগে আপনি হরিনাম জপ করুন, আপনি ভগবত ভক্তি করুন, এর ফলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, আর সেই অন্ন হলে আমরা জীবন ধারণ করতে পারি। আমরা যখন মায়াপুরে অনেক বড় বড় অনুষ্ঠান করা হয়, অনেক সময় এরকম বৃষ্টি হয়, তো মহারাজরা বলে যে আমাদের এই প্রোগ্রাম সাকসেস। আগেকার এরকম বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করা হতো, তো যজ্ঞের পরে বৃষ্টি হতো, কারণ এই যজ্ঞ সাকসেস, বৃষ্টি হয়েছে, ভগবান প্রসন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল। আমি আবারও বলি, ভগবান কত সুন্দর সার্কেল তৈরি করে দিয়েছে। দেখো খুব সুন্দর, দেখো খুব সুন্দর। সাধুরা যজ্ঞ করছে, যজ্ঞর ফলে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এ দেখো খুব সুন্দর। দেখো ভগবান কৃষ্ণ আমাদের গীতা দিয়েছে, ভাগবতম দিয়েছে। হ্যাঁ, আর গীতা ভাগবতম বেদ পড়ে সাধুরা কি করছে? যজ্ঞ অনুষ্ঠান করছে। এটা কিন্তু সায়েন্স, খুব ভালো করে দেখেন, আপনারা বুঝতে পারবেন। তো এই সময় শুধু যজ্ঞ মানে শুধু এমন না যে আমি অগ্নিতে আহুতি দেওয়া যজ্ঞ। এই যে আপনি ঘরে বসে হরিনাম জপ করছেন, ঘরে ভগবানকে আরতি করছেন, ঘরে ভগবানের জন্য রান্না করছেন, এটাও যজ্ঞ। তো এই যজ্ঞের ফলে কি হবে? বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়ার ফলে অন্ন, শাক, সবজি, ফলমূল হবে। আর সেই ফলমূল আমাদের কি করা উচিত? ভগবানকে সুন্দর করে থালায় সাজিয়ে গুছিয়ে ভগবানকে অফার, ভগবান তোমার জিনিস, তুমি গ্রহণ করো। হ্যাঁ, আর এটা ভগবান পিউরিফাই করে দেয়। যখন ওটা আমরা পাবো, ওটা হয়ে যাবে প্রসাদ, আর কিচ্ছু না। মায়েরা 2 ঘন্টা 3 ঘন্টা রান্না করে, আর ভোগ দিতে ভগবানের কাছে গিয়ে 10 মিনিট থেকে 5 মিনিট ভোগটা দিয়ে একমালা জপ করতে হয় বাইরে এসে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হেতে আছ জগদিত্তায় কৃষ্ণ গোবিন্দায় নম নম। ভোগ হয়ে গেল, বাইরে ঠাকুরকে খেতে দিল, বাইরে ঠাকুর ঘরে পর্দা দিয়ে দিল, বাইরে এসে হরে কৃষ্ণ 5 মিনিট লাগে একমালা জপ করতে, 5-7 মিনিট একমালা জপ করলো, ভগবানের খাওয়া হয়ে গেল, খাবারটা তুলে নিয়ে আসলো, ওই জায়গাটা পরিষ্কার করে দিল, বাইরে এনে ছেলে মেয়ে স্বামীকে দিয়ে দিল। কঠিন কাজ কি আছে? এতটুকুই তো কাজ। কিন্তু এই কাজটা কেউ করে না, বা এই কাজটা কেউ জানে না। আর এটা করলে যে কতটা চেতনার পরিবর্তন হয়, কতটা আনন্দ হয় ভগবানকে খাওয়ালে, এটা যারা না করছে তারা বুঝতে পারবে না। তাহলে বোঝা গেল যে ভগবান কত সুন্দর সার্কেল তৈরি করে দিয়েছে। ভগবান বলছেন 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে যে অর্জুন, কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করবে।
এই জগতের প্রতিটি মানুষ কর্মফলের প্রতি আসক্ত। হ্যাঁ, কর্ম করার আগে বিভিন্ন ইচ্ছা পোষণ করে, এটা করব, এটা করব, এটা পাবো, ওটা পাবো। আম গাছ লাগানোর আগেই আম খাবার বৃহৎ বাসনা, কাঁঠাল গাছ লাগানোর আগে কাঁঠাল গাছে প্রচুর বাসনা, পড়তে বিভিন্ন বাসনা, আর সেই বাসনার জন্য কষ্ট পায় কিন্তু সে। এইরকম আমরা যে কোনো কর্ম, যে কোনো অ্যাকশান নিচ্ছি, সেই অ্যাকশানের পিছনে বিভিন্ন রকম আশা পোষণ করি। আমাদের আশা পোষণ করা উচিত নয়। আমাদের কর্তব্য, ডিউটি, এটা ডিউটি, ডিউটি মনে করে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, আর কৃষ্ণতে সমর্পণ করা উচিত। আর কেউ যখন এভাবে কৃষ্ণের জন্য কর্ম করবে, অনাসক্তভাবে, কোনো রকম আশা পোষণ না করে, আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার কর্তব্য হচ্ছে বছরের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ভালো মতো পড়াশোনা করা, এবং আমার এরকম মুভমেন্ট রাখা উচিত যে এই পড়াশোনা আমি কৃষ্ণতে সমর্পণ করব। বড় হয়ে চাকরি করি, ব্যবসা করি, যেন আমি কৃষ্ণের আনুগত্য, কৃষ্ণ ভক্তের আনুগত্য থেকে কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করতে পারি। যদি ভালো পড়াশোনা করতে পারি, আমি আমার ছেলে মেয়ে একদিন বিদেশে গিয়েও কৃষ্ণ কথা প্রচার করবে, সার্ভিস করবে, সপ্তাহে একদিন ছুটি থাকবে, ওই একদিন কৃষ্ণ কনসাস সকলের মধ্যে বিতরণ করবে। তো আমরা কৃষ্ণতে সমর্পণ করতে পারি। ভগবান, অর্জুন বলছিল কাজ করব না, অর্জুন বলছে ভিক্ষা করে খাবো। ভগবান কিন্তু ভিক্ষাবৃত্তি শেখায়নি, বলছে ওই ভিক্ষাবৃত্তি, লোকে গালি দেবে তোকে ভিক্ষাবৃত্তি করলে। কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে কাজ করো। তুমি কেন ফলের আশা করছো? কেন বলছো আমার আত্মীয় স্বজন হেরে গেলে এরা মরে যাবে, এত কেন ভোগ প্রবৃত্তি, এত কেন আশা করছো? তুমি আশা ছেড়ে দাও, তোমার ডিউটি। আমি তোমাকে কি বলছি সেটা করো, এটা তোমার ডিউটি। আমি ভগবান, অহম সর্বস্ব প্রভব মত্ত পরতরম নান্নাথ, অহম বীজপ্রদ পিতা। তোমার ডিউটি হচ্ছে আমার আদেশ অনুসারে কাজ করা। ঠিক তেমনি গীতা ভাগবতমের আদেশ অনুসারে আমাদের সমস্ত কর্তব্য কর্ম অনাসক্তভাবে করা উচিত, তাহলেই সে পরতত্ত্বকে লাভ করবে। শিল প্রভুপাদ কি আলস্য হয়ে ঘরে বসেছিল? শিল প্রভুপাদ ভেবেছিল আমার গুরুদেব বলেছে আমাকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব। বুড়ো হয়ে হতে পারি, 70 বছর হতে পারে, আরে কিছু তো কিছু পারবো, আমি দেখি না কি করতে পারি। চলে গেছেন বিদেশে, আজ সারা পৃথিবীতে ইস্কন প্রতিষ্ঠা করেছে, অনাসক্তভাবে কাজ করেছে। হাতে মাত্র 40 টাকা ছিল, এত বড় ইস্কন প্রতিষ্ঠা করেছে অনাসক্তভাবে। হ্যাঁ, এবং তিনি বলে গেছেন যেন একটা টাকাও আমার পুত্রকে না দেওয়া হয়। হ্যাঁ, সমস্ত তার যে এত সম্পত্তি প্রভুপাদের, তিনি কিন্তু একটা টাকাও তার সন্তানকে দিয়ে যায়নি, সব ট্রাস্টের নামে করে দিয়ে গেছে, সব ট্রাস্টের কাছে করে দিয়ে গেছে, সব ইস্কনের নামে। বোঝা গেল? অনাসক্ত হয়ে কৃষ্ণের প্রচারক, এইভাবে কর্ম করতে হবে আমাদের। ভগবান খুব সুন্দর একটা কথা বলছেন, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবতর জনা সযৎ প্রমাণম কুরুতে লকস্তদনুবর্ততে। বলছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। এই দেখতে পাচ্ছেন একটা লাল একটা সিম্বল আগে চলছে, আর পরের সিম্বলগুলো পরে পরে চলছে। ঠিক তেমনি আমাদের সবসময় প্রয়াস করা উচিত, হ্যাঁ, যে আমাদের কেউ না কেউ বাড়ির লিডার, আর তাকে সবাই অনুকরণ করে। আমরা দেখেছি ছোটবেলায় মা যে চপ্পলটা পরে, সন্তান সেই চপ্পলটা পরে। সন্তানের পায়ে কিন্তু হয় না, কিন্তু সন্তান দেখছে আমার মা ওই চপ্পলটা পরছে, সন্তান সে ওই চপ্পলটা গিয়ে পা দিয়ে দেয়, পরার চেষ্টা করে। তার কারণ ও বড়দেরকে অনুকরণ করছে। ঠিক তেমনি যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হবে, তিনি এত সুন্দরভাবে আচরণ করবে, আর তাকে দেখে সাধারণ জনগণ অনুসরণ করবে। আজকে বড় দুর্ভাগ্যের বিষয়, যারা সমাজের রক্ষক, যারা সমাজের নেতা, তারা এত এত খারাপ কাজ করছে, এত এত খারাপ কাজ করছে, যে কারণে সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে। সমাজের বড় বড় লিডার, বড় বড় নেতা, পলিটিশিয়ান,
তারাই সব থেকে খারাপ কাজে, দুর্বৃত্ত কাজে, নোংরা কাজে লিপ্ত হয়ে আছে। হ্যাঁ, আবার তারা মিডিয়ার সামনে চলে আসে, আবার গানা গায় বুড়ো বয়সে, নায়ক নায়িকা হবার প্রয়াস করছে, হিরো হিরোইন হওয়ার প্রয়াস করছে। বাপের বয়সী, দাদুর বয়সী লোক তারা। এতে সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে। যত যত আচরিত শ্রেষ্ঠ। আজকে স্কুলের টিচার সিগারেট খাচ্ছে, সে কি শিক্ষা দেবে? আজকে স্কুলের ম্যাডাম সে বলছে আমরা এইরকম ড্রেস পরে আসবো, সে কি শিক্ষা দেবে? হ্যাঁ, সে কি শিক্ষা দেবে? সেই টিচার এরকম লুক আমরা দেখতাম স্কুলে। হ্যাঁ, খুব ভালো। কার মিউট খোলা আছে? মিউটটা বন্ধ করে দেন। স্কুলের টিচার যদি সিগারেট খায়, স্কুলের ম্যাডাম যদি পোশাক নিয়ে বায়না করে, না আমরা শাড়ি পরবো না, আমরা এই পরবো, আমরা ওই পরবো, আমরা এই পরে স্কুলে যাবো, এক্সেট্রা এক্সেট্রা, তো তারা কি দেবে আচরণ? তাদের নিজেরই কোনো আচরণ নেই, তারা কি আচরণ দেবে? আমরা আজকাল এটাও দেখছি, স্কুলে গিয়ে স্কুলের টিচার আর ম্যাডাম ভাব তৈরি হয়ে যাচ্ছে, সুসাইড করছে এক টিচারের জন্য এক ম্যাডাম, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কি তারা সন্তানকে, আমাদের যে আমরা যাদের কাছে পড়তে পাঠায়, তারা কি এডুকেশন দেবে? আগের দিন একজনা বলছে যে আমার প্রাইভেট টিচার মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, বড় লজ্জা লাগছে টিচারের সামনে দিয়ে যেতে। তাহলে ওদের কাছে আমাদের ছেলেগুলোকে পড়াচ্ছি, এখানে কি বলছে ভগবান? যত যত আচরতি শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবে, মানুষের তো অনুকরণ করবে, তো ছাত্র কার অনুসরণ করবে? তাই আমাদের সাবধানে থাকতে হবে। বাড়িতে যখন স্বামী স্ত্রী আছেন, এমন কোনো আচরণ সন্তানের সামনে করা যাবে না সন্তানের মস্তিষ্ক যেন আপনার মতো না হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া করবে তো কথা কাটাকাটি হলেও সন্তানকে এড়িয়ে, আমাদের মহারাজ সবসময় এগুলো বলে যে এমনভাবে আচরণ করো তোমার সেই খারাপ আচরণ তোমার সন্তানের মধ্যে এফেক্ট না পড়ে। যত যত আচরিত শ্রেষ্ঠ। হ্যাঁ, তা না হলে সন্তানের সামনে আমি সিগারেট খাবো, সন্তান দুদিন পরে খাবে। সন্তানের সামনে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, তো সন্তান এখন কদিন পর এক্সেট্রা 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 হয়ে যাবে। এগুলো বাইরের কথা নয়, এগুলো সাধারণ নলেজ। এই জন্য আমাদের এগুলি জানতে হবে। হ্যাঁ, আমি একজন সায়েন্সের টিচারের কাছে পড়তাম, তো সায়েন্সের টিচার আমি জানতাম খুব ভালো। হ্যাঁ, আমাদের খুব মানে একটু জ্ঞান ট্যান দিত, রামকৃষ্ণের কথা বলতো, বিবেকানন্দের কথা বলতো। একদিন দেখি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে এক কোনায় গিয়ে, সাইডে গিয়ে। তো তার প্রতি যে শ্রদ্ধাটা আমার ছিল, সেই শ্রদ্ধাটা চলে গেল। যে এত ভালো ভাবতাম, এই ব্যাপার। তো এইরকম শ্রেষ্ঠ ব্যক্তিকে ভালো আচরণ করতে হবে। আর এটা একজন বাবা হতে পারে, একজন মা হতে পারে, একজন হাজব্যান্ড হতে পারে, তার আচরণ এমন হবে তার অনুসারীরা তাকে দেখে শিখবে। তা না হলে আমার দুঃখ দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আসবে না, ওই আমার আচরণ থেকে দেখে আমার স্ত্রী শিখে যাবে, আর ওই ফিডব্যাকটা আমার স্ত্রী আমাকেই দেবে। আমার আচরণ দেখে শিখে আমার সন্তান শিখে যাবে, আর আমার সন্তান বড় হয়ে ওই রকম ফিডব্যাক আমাকেই দেবে। আমি আমার বাবা মার সঙ্গে কীরকম আচরণ করছি, আমি আমার শ্বশুরের সঙ্গে কেমন আচরণ করছি, ওইরকম যেমন দেখবে তোর সন্তান সব দেখছে। আর আমাদের এই যে মাথা না, এটা মেমোরি। হ্যাঁ, এই মেমোরি সব সেভিং থাকে আমাদের মাথার মধ্যে। ওই বাচ্চা ছেলেটা ওই পরিবারের মধ্যে, যে আমি শাশুড়ির সঙ্গে কীরকম করছি, শ্বশুরের সঙ্গে কেমন করছি, আমার নিজের বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করছি, সমস্ত সব কিছু ওই ছোট সন্তানটা বড় হয়ে ঠিক অ্যাজ ইট ইজ দেবে আপনাকে। একদম যত যত আচরিত শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ ব্যক্তি যা শিখিয়েছে সেরকম অনুকরণ করে একদম ডেমো দিয়ে দেবে আপনাকে। এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যেন আমরা গীতা থেকে কিছু শিখি, কিছু অ্যাপ্লাই করি। তাই সন্তানদের সামনে যদি স্বামী স্ত্রী ঝামেলা লাগে, কিছু হয়, সন্তানকে এড়িয়ে, যেন সন্তানের কোনো প্রভাব না পড়ে। আমাদের মহারাজ সবসময় আমাদেরকে সবসময় স্পেশালভাবে গাইড করে। তাই আমি সেই কথাগুলো আপনাদেরকেও বলছি, যে সবসময় এরকমভাবে আমরা আচরণ করবো যাতে আমাদের সন্তান, আমাদের পরিবার আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যাই হোক, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না।
বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। কি বললেন? যে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত না করে তাদের কি করবে? ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে তোমরা জ্ঞানহীন ব্যক্তিকে বিভ্রান্ত না, তাদেরকে ধীরে ধীরে ভক্তিযুক্ত, তোমরাও ভক্তি করো আর তাদেরকেও ভক্তিময় কর্মে নিযুক্ত করো। তাই একজন ভক্ত সে কাজটাই করে। একজন ভক্তের সময় এটাই প্রচার করছে যে আপনারা সংসার করছেন, সংসারে ক্রিয়াকর্ম করছেন, চাকরি বাকরি চাষাবাদ যাই করছেন করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু হরিনাম করুন, সংসারের সঙ্গে সঙ্গে একটু স্পিরিচুয়াল রাখুন। আজকে কত মানুষ মায়াপুরে এসছে, আমি মাইক করে বলছি যে আপনারা তো অনেক মানুষ ধর্ম করতে এসছেন এখানে, তো আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলতে পারলে আমি একটা ক্যালেন্ডার ফ্রি দেবো, ভগবান কে? এক লাইন লোক, 400-500 লোক, কেউ বলতে পারছে না। আমি বলতে পারলেই ক্যালেন্ডার ফ্রি। ভগবান কে? কারোর হাত উঠছে না। এটা বড় লজ্জার বিষয় যে আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান নেই, নলেজ নেই। কেন নলেজ নেই? তাই বলছে ম্যাটেরিয়াল বিদ্যার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল বিদ্যা যদি না থাকে, তার বাড়ি হবে, গাড়ি হবে, সে ধনবান হয়ে যাবে, কিন্তু সে গুণবান হতে পারবে না। হ্যাঁ, অ্যাজ এ গাধা হয়ে যাবে। গাধা সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে কেন? ধন ধন ধন, টাকা, এই মনে সুখ পেয়ে যাবো, এই মনে সুখ পেয়ে যাবো। সুখ সুখ সুখ, সুখের তো নাম নেই এখানে। জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি, শান্তি সুখ সেই পাবে যে এইগুলো পড়ানো হচ্ছে, যে জানে যে সুখী হতে হলে কেমনভাবে আচরণ করতে হয়, সুখী হতে হলে কেমনভাবে চলতে হয়। সুখী হওয়ার থিওরিটা গীতার মধ্যে দেওয়া আছে। আর যে গীতাবিহীন ভাগবতমবিহীন সুখী হওয়ার চেষ্টা করছে, সে গাধার মতো পরিশ্রমই করছে, সুখ জীবনে পাবে না। মুখটা দেখে মনে হবে প্রধানমন্ত্রীর বোঝা কত চাপিয়ে দেওয়া হয়েছে, সংসারের বোঝা। হ্যাঁ, তাই আমাদের সকলের এই দায়িত্ব নেওয়া উচিত যে আমিও কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব। এই প্রভুপাদ বলতেন এই জগতে মানুষ জ্বলছে কামনা বাসনার আগুনে, আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গীতা ভাগবতম সকলের মধ্যে পৌঁছে দেওয়া। আমি বিশেষ করে মাতাজিদেরকে বলি সবসময় উৎসাহ দেওয়ার জন্য যে দেখো আমাদের মমতা দিদি একজন পলিটিশিয়ান, একজন মাতাজি মানুষ, তিনি একটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে, একটা মাতাজি সংসার চালাতে পারে না, হিমশিম খেয়ে যায়, আর সে একটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে। হ্যাঁ, একটা পুরুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, একটা মাতাজি মানুষ, সে 15 থেকে প্রায় 20 বছর হতে যাচ্ছে, সে কি চালাচ্ছে? একটা পশ্চিমবঙ্গ, একটা স্টেট চালাচ্ছে। আর আপনারা একটু গীতা ভাগবতম পড়ে পরিচালনা করতে পারবেন না মানুষকে ভালো কিছু জ্ঞান দেওয়ার জন্য? নলেজ, কত মানুষ বিএ পাস করে ঘরে বসে আছে, খুন্তি ঘুরছে, নলেজ জিরো হয়ে বসে আছে, সার্টিফিকেট ওই ট্রাঙ্কের মধ্যে পড়ে আছে শোকেস আলমারিতে। যদি আমরা একটু এই জ্ঞান নিতে পারি, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমরা হাজারো মানুষকে এই জ্ঞান দিয়ে আমরা উদ্ধার করতে পারি। এতে প্রভুপাদ খুশি হবে, আচার্যগণ খুশি হবে, এবং পরমে কৃষ্ণ খুশি হবে, আর নিজের জীবনও ধন্য হবে। তাই আমি সবাইকে বলি যে মমতা দিদি যদি একটা স্টেট চালাতে পারে, তো আপনি একটু গীতার জ্ঞান প্রচারণ করতে পারবেন না? হাম কিসি সে কম ভাবা উচিত, হাম কিসি সে কম নেই হ্যাঁ ভাই, হাম ভি কুছ কর সকতা হ্যায়। হ্যাঁ, তো কেন আমরা এরকম সেই একটা গন্ডি, খাও দাও আর ঘুমাও, খাও, সে রোজ একই কাহিনী, খাও দাও ঘুমাও। হ্যাঁ, খাবো দাবো ঘুমাবো, খাবো দাবো ঘুমাবো। একটু বেরিয়ে আসতে হবে গন্ডি থেকে, ওই সার্কেল থেকে। একটু সোশ্যাল কাজ করতে হবে। হ্যাঁ, এই জগতের সব থেকে বড় কাজ হচ্ছে এই এডুকেশান দেওয়া। এই এডুকেশান দিলে সমাজে ক্রাইম কমে যাবে, সমাজে দুষ্কৃতি কমে যাবে, সমাজে শুভ চেতনা সম্পন্ন মানুষ উঠে আসবে। হ্যাঁ, সমাজে মানুষ, একজন ব্যক্তি, আমি আধ্যাত্মিক বাদ দিলাম, এই সমাজে কত মানুষ কত রকমভাবে দুষ্কৃতিকারী হয়ে যাচ্ছে। যদি এরকম ভালো শুভ চেতনা দেওয়া হয়, তারা ধীরে ধীরে মানুষ হয়ে উঠবে। আমি রোজ বলি যে গীতা পড়বো সাধু হওয়ার জন্য না, গীতা পড়বো জেন্টেলম্যান হওয়ার জন্য। আজকে জেলের মধ্যে, আগের দিন দেখানো হচ্ছে জেলের মধ্যে মানুষ সুসাইড করে মারা যাচ্ছে। একটা মানুষ ক্রোধের বশে খুন খামারি করে দেয়, আর যখনই 15 বছর 16 বছরের জেল হয়ে যাচ্ছে, ও ডিপ্রেশনে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, পরিবারের সঙ্গে লোকের সঙ্গে মিশতে পারছে না, আর জেলের মধ্যে সুসাইড করে যাচ্ছে।
আজকে জেলের মধ্যে গীতা পড়ানো হচ্ছে, প্রভুপাদের গীতা। আরে ভাবছে তোমরা মরো না, কমসে কম বেঁচে থাকো, হ্যাঁ ভক্তি করো জেলের মধ্যে, জানো তো। শুধু বউ বাচ্চার মধ্যে নিয়ে না, আমার বউ বাচ্চা ছেলে মেয়ের মধ্যে এই সংকীর্ণ গণ্ডিতে একটু বেরিয়ে আসতে হবে। সংসার জীবনের সঙ্গে সঙ্গে আমরা কিছু এই ভালো জ্ঞানের বাতাবরণ এই পরিবেশে ছড়াতে পারি। হ্যাঁ, আজকে সমাজে কত মানুষের ব্যভিচারে পরিপূর্ণ হয়েছে, ব্যভিচার। এই ব্যভিচার কেন হচ্ছে? এই জ্ঞানগুলো নেই মানুষের মধ্যে, ভালো জ্ঞান মন্দ জ্ঞান নেই, মানুষ ব্যভিচারী হয়ে যাচ্ছে। মানুষ নিজের সুখের জন্য, আগের দিন একটা টিভি শো ফেসবুকে দেখানো হচ্ছে, একটা নায়িকা বলছে আমি আমার সুখের জন্য তো আমি একটা কেন 2-4টে বর ছাড়তেই পারি। ওরা বলে নায়িকা হয়েছে, ওরা এরকম বলছে, আর ওই কথাগুলো মানুষ শুনছে, অনেক ভিউজ হচ্ছে। এর ফলে কি হবে? ওই কথা শুনে কত মানুষ ওদেরকে হিরোইন ভাবে, যে আমার আমার আইডিয়াল হিরোইন, তো ওর মতো হওয়ার চেষ্টা করবে, যে একটা কেন 2-3টে স্বামী রাখতেই পারি আমার নিজের সুখের জন্য। তো সমাজে এইরকম হিরোইন না বানিয়ে, এরকম হিরোইন হওয়ার না প্রয়াস করে, এদের মুখে ঝামা ঘষার জন্য আমাদের গীতার জ্ঞানকে, বাতাবরণকে ছড়াতে হবে সমাজে। কারা করবে এগুলো? যার মধ্যে এই জ্ঞানটা মাথায় ঢুকেছে বা ঢোকাবার প্রয়াস করছে, তারাই এগুলো দেওয়ার প্রয়াস করবে। তা না হলে এর শিকার হয় আমার স্ত্রী হবে, না হলে আমার মেয়ে হবে, না হলে আমার বৌমা হবে। আমাদের প্রায় খবর শুনি যে ভারতবর্ষের ডিকশনারিতে এই ব্যভিচার, এই ভারতবর্ষের ডিকশনারিতে এই এই ডিভোর্স, তালাক নেই। আজকে হাজারো মানুষ, আমাদের উকিলগুলো বলছে যে সকালবেলা ঝাঁপ খুললে বিয়ে করার লোক কম, ডিভোর্স দেওয়ার লোক বেশি, এত পরিমাণে আসে। কেন হবে এগুলো? হোয়াই? কারণ মানুষের মধ্যে এই জ্ঞানগুলো নেই, ভোগ প্রবৃত্তি বেড়ে যাচ্ছে, ইন্দ্রিয় সংযত নেই, ইন্দ্রিয় সংযম নেই। মানুষ সেই মা সীতার কথা শুনছে না, আজ রামায়ণ পড়ছে না, মহাভারত পড়ছে না, গীতা পড়ছে না। তাই কমসে কম নিজের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে যদি আনন্দে থাকতে হয়, কেউ যদি মনে করে যে আমি আমার আমার স্ত্রীকে সুরক্ষা দেব, আমার সন্তানকে সুরক্ষা দেব, তার এই গীতার এডুকেশন প্রয়োজন। যদি এই এডুকেশন না দেয়, তার স্ত্রী সুরক্ষায় থাকবে না, তার মেয়েও সুরক্ষায় থাকবে না, তার সন্তানও সুরক্ষায় থাকবে না, 100%। কারণ কলিযুগের বাতাবরণ এত খারাপ, আমরা বলতেই পারি না আমার ছেলে বড় হয়ে কলেজে যাবে, না কোথায় গিয়ে বসে আছে, না কোন সিনেমায় বসে আছে, আমি কিছু জানতে পারবো না। কিন্তু যদি আমি এই জ্ঞানটা দিতে পারি, তাহলে তার মধ্যে ভালো মন্দ একটা বিচার কাজ করবে। আরে আমি না গীতা পড়ে এসেছি সকালবেলা, গীতার মধ্যে বলা হচ্ছে এটা খারাপ, এটা নেগেটিভ পয়েন্ট, এটা ভালো পয়েন্ট নয়। ওর মধ্যে ভালো মন্দ, ওর এই মাথায় চিপের মধ্যে, হ্যাঁ, রাইট অ্যান্ড রং কোনটা রং, ওকে বারবার বিবেকে বা দংশন করবে। হ্যাঁ, সে আপনার মেয়ে হতে পারে, ছেলে হতে পারে এবং স্ত্রী হতে পারে। কোনো ভুল কাজ করার সময় যদি সে গীতা পড়ে, ভুল কাজ করলেই তার কিন্তু হরেন লাল বাতিটা জ্বলবে তার মাথার মধ্যে, এটা রং বারবার। যদি আপনি না পড়ান, এর শিকার আপনি হবেন। কলিযুগ, সে আমি হতে পারি, আপনি হতে পারি। হ্যাঁ, এই জন্য আমাদের প্রয়াস করতে হবে, কারণ আমরা সবাই ফ্যামিলি নিয়ে আনন্দে থাকতে চাই। এই আনন্দের একমাত্র চাবিকাঠি হচ্ছে এই দিব্য জ্ঞান। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার বিমরাত্মা কর্তাহমেনি মন্যতে। এই যুগের অহংকারে মহাচ্ছন্ন হয়ে জীব মনে করছে আমি কর্ম করছি। সে কাজ করছে 3টে গুণের প্রভাবে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ, মায়ার প্রভাবে কাজ করছে, আর ও মনে করে আমি কর্তা, আমি মালিক, এইরকম অভিমান করে। ভগবান বলছে সে অহংকারের দ্বারা, সেই বিমূঢ় আত্মা, অহংকারী ব্যক্তি বলে আমি করি, তো তার কোনো কিছু করার ক্ষমতা নেই, সে প্রকৃতির গুণের মাধ্যমে করছে। অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন ও পিপাসনীয় বলাদেব নিজেত। অর্জুন বলছে মাধব আমি পাপ করতে চাই না, হ্যাঁ, কিন্তু কেউ যেন বলপূর্বক আমাকে নিয়োজিত করে পাপ আচরণে প্রবৃত্ত হয়। এই দেখো, ধরে নেওয়া যাক আমি এই সিঁড়ি দিয়ে গোলক বৃন্দাবনে যাব, উঠছি, সাধু মহাত্মা উঠছে, কিন্তু দেখো হয় সুন্দরী রমণী কামের ফাঁদে পা দিচ্ছে, কেউ টাকা পয়সার ফাঁদে পা দিচ্ছে। এইভাবে গলায় দেখেছেন, গলায় দড়ি দিয়ে লাভিয়ে নিয়ে আসছে ঊর্ধ্বস্তর থেকে। ভগবান সাধু মহাত্মা প্রিচিং করে কত রকম ভাবে প্রয়াস করছে। হ্যাঁ, আর কিভাবে কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ,
উপর থেকে টেনে টেনে নিয়ে চলে আসছে। সকলে দেখতে পাচ্ছেন ছবিটা? প্রভু দেখতে পাচ্ছি। তো আমাদের অবস্থা তাই। আমি একটা গল্প বলি এবার, মিউট করে দেন। দেখতে পাচ্ছি না ছবি আমরা। আচ্ছা আচ্ছা, এক সময় দেখতে পাচ্ছি না প্রভু, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না। তাহলে নেটে সেই মানে ওই ছবিগুলো আসছে দেখতে পাচ্ছি, যেটা ছবি দিয়েছেন সেগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখার জন্যই বলছি আমি। ছবিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তো আপনার ছবিটা দেখতে পাচ্ছি না। আমাকে দেখা যাবে না প্রভু, আমাকে দেখা যাবে না। তো এই জন্য আচ্ছা, আচ্ছা। আমাদের কি করতে হবে, যে আমাদের অনেক সময় ইচ্ছা হয় সাধু সঙ্গ করব, ভক্তি করব, ভক্তি জীবনে যাব, আমরা ভালো কিছু করব, কিন্তু ভালো ইচ্ছা থাকলেও আমরা পাপ কাজ করে ফেলছি কেন? অর্জুন এই প্রশ্নটা কৃষ্ণের কাছে বলেছে, কেন? হ্যাঁ, তো কৃষ্ণের পরেই বলবেন, কাম এস ক্রোধ এস রজোগুণ সমদ্ভব, কাম ক্রোধ লোভ এই আমাদের ঊর্ধ্বস্থান থেকে উপর থেকে নিয়ে টেনে নিয়ে আসে। রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, হ্যাঁ, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর এই সমস্ত জিনিস, হ্যাঁ, আমাদেরকে তাই বলবে। এখানে খুব সুন্দরভাবে বলছে, যেমন অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত। হ্যাঁ, এই কামের দ্বারা আমরা আবৃত হয়ে আছি। এর বিশদ বিবরণ হতে পারে, আমি সেই বিষয়ে কিছু বলছি না। তাই ভগবান প্রথমেই বলছে, হে হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এ চোখ চাইবে সিনেমা দেখার জন্য, অভ্যাস হয়ে গেছে, চোখকে এত পরিমাণে সিনেমা দেখিয়েছি, এ চাইবে শাহরুখ খানের ফিল্ম এসছে, এই ফিল্ম এসে দেখাবে না, আমি এখন সিনেমা দেখবো না, আমি এখন গীতা দেখবো, গীতা পড়বো না, আমি এখন টিভি সিরিয়াল দেখবো না, আমি এই সময়টা ক্লাস শুনবো, গীতা দেখবো। আপনাকে শাসন করতে হবে বুদ্ধি দ্বারা। চোখের দাস হলে লাভ নেই, চোখটাকে শাসন করো। এ জীব চাইবে, হ্যাঁ, এর শরীর খেয়ে এসছি, ওর শরীর খেয়ে এসছি, এর শরীর খাবো না, অনেক খেয়েছো ভাই, এবার তোমার শাসন হতে হবে। এবার আমার বুদ্ধি দ্বারা আমি তোমাকে কৃষ্ণ প্রসাদ দেব, এটাই তোমার খেতে হবে। যদি যদি আমি জিহোবার আদেশ অনুসারে চলি, জিহোবা বলছে চলো একটু পিৎজা পাস্তার দোকানে যাই, তো জিহোবা এই শরীরটাকে টেনে নিয়ে চলে গেল, পাস্তার দোকানে বসিয়ে দিল। জিহোবা বলছে চলো ওখানে এটা পাওয়া যাচ্ছে, চলে গেল। তো জিহোবা দাস, আপনি জিহোবার, আমরা প্রত্যেকে ইন্দ্রিয়ের গোলামি করছি, ইন্দ্রিয়ের দাসত্ব করছি, যেন আমরা ইন্দ্রিয়ের দাসত্ব না হই। তাই ভগবান বলছে, হে ভরত শ্রেষ্ঠ, হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, ওদের দাস হয়ে যেও না, ওদেরকে শাসন করো, কন্ট্রোলে নিয়ে আসো। তোমার গোলটা কি? তুমি কি হতে চাও? কৃষ্ণ ভক্ত হতে চাও? তো তো কৃষ্ণ ভক্ত হতে চলে তুমি কৃষ্ণ ভক্তকে দর্শন করার প্রয়াস করো। কোথায় গেলে কৃষ্ণ ভক্ত দর্শন পাবো? কোথায় গেলে ভগবানের দর্শন পাবো? কান দিয়ে বেশি পরিমাণে সিনেমার গান শুনো না, স্ত্রী প্রসঙ্গ শোনো না, পুরুষ প্রসঙ্গ শোনো না, কান দিয়ে কৃষ্ণ প্রসঙ্গ শোনো। এবার ছোট ছোট বাচ্চারা কীর্তন করছে, কীর্তন করো, হরিনাম কথা শোনো, হরিনাম কীর্তন শোনো। তোমার গোলটা সেট আপ করো, আর সেই গোল অনুযায়ী তোমার এই ইন্দ্রিয়গুলো কাজে লাগিয়ে দাও। আমাদের এই 5টা ইন্দ্রিয় যদি আমাদের গোলে কাজে লাগিয়ে দিই, আমরা অতি দ্রুত সাকসেস লাভ করতে পারি। হ্যাঁ, এই জন্য ভগবান প্রথমেই বলছে, তুমি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কাম, সমস্ত প্রতীক, আমাদের এই কাম সব কিছু আমাদের ধ্বংস করে দিচ্ছে। কাম মানে অসংখ্য পরিমাণে ইচ্ছা হচ্ছে হৃদয়ের মধ্যে, এটা করব, এটা চাই, এটা দরকার, এটা দরকার, এক্সেপ্টেড, এখান থেকে সুখ পাবো, ওখান থেকে সুখ পাবো, সুখী হওয়ার জন্য যত রকম ইচ্ছা, এটাই কাম। হ্যাঁ, আজ পর্যন্ত শরীরকে এত সুখ দিয়েছি, শরীর বলছে এনাফ। আপনি শরীরকে এত খাওয়া দিয়েছেন, বলছে এনাফ, অনেক খেয়েছি আর খাবো না, না, যত দেবে। এই কামকে বলা হচ্ছে কেমন জানেন? অগ্নিতে ঘি দেওয়ার মতো, যত ঘি দেবেন দাও দাও করে জ্বলবে। তাই বলছি কখনো স্যাটিসফ্যাকশন আসবে না এই ইন্দ্রিয়ের, কখনো আসে না। আমি গতদিনই বলছিলাম যে সন্তুষ্ট হতে হবে, সন্তুষ্ট। হ্যাঁ, যার সন্তুষ্টি নেই, যার সন্তোষ নেই, সে কোনোদিনই আনন্দ পাবে না। যে যত সন্তোষ ব্যক্তি, সে তত আনন্দ পাবে। হ্যাঁ,
কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের মধ্যে সন্তোষ বেশি, নিষ্কাম, যা আসে তাতেই আনন্দ। হ্যাঁ, কৃষ্ণ, এটা আমি আগে আগে বুঝিয়েছি। সময় একটু বেশি লেগে যাচ্ছে, আমি আজকে শেষ করবো এটা। তো ভগবদ গীতায় ভগবান বলছে, দেখো ইন্দ্রিয়, জড় স্থূল ইন্দ্রিয়, জড় পদার্থ স্থূল ইন্দ্রিয়, ইন্দ্রিয়, জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। তাহলে আত্মাকে যদি আমার উন্নতিতে নিয়ে যেতে হয়, ঊর্ধ্বলোকে নিতে হয়, তো মনের কথা না শুনে বুদ্ধি দ্বারা মনটাকে গাইড করতে হবে। হ্যাঁ, চোখ কিছু দেখলো সুন্দর জিনিস, চোখ সঙ্গে সঙ্গে মনের কাছে বার্তা পৌঁছে দেয়, ওটা চায়। হ্যাঁ, ওটা চায়। হ্যাঁ, আর বুদ্ধি ডিসিশন নেয়, ওটা ভালো না মন্দ, কিন্তু মনের এত শক্তি, বুদ্ধির ডিসিশনকে পরোয়া করে না, ফ্ল্যাট কিচ্ছু হবে না, এটাই চাই। না তোমার সুগার, তোমার রসগোল্লা খাওয়া যাবে না, আর একবার খেলে কি হয়েছে, সুগারটাই কি হয়েছে, আর কিচ্ছু হবে না, খেয়ে তো নি, এত সুন্দর সন্দেশ বিয়ে বাড়ি দিচ্ছে। ও জানে, ওর বুদ্ধি বলছে তোমার কিন্তু খেলে কালকে প্রেশারটা বেড়ে যেতে পারে, তোমার খেলে কিন্তু সুগারটা বাড়তে পারে, কিন্তু বুদ্ধির কথা শুনছে না। ভগবান কৃষ্ণ কি বললেন জানেন, যে বুদ্ধি দ্বারা গাইড করতে হবে তোমাকে, বুদ্ধি দিয়ে ইন্দ্রিয়কে এবং মনকে গাইড করতে হবে। যদি গাইড করতে না পারো, তুমি হেরে যাওয়া ব্যক্তি। হ্যাঁ, একজন ব্যক্তির এই যে 5টা ঘোড়া, হ্যাঁ, আমাদের মনে করে যাক আমাদের গাড়িতে 5টা চাকা লাগানো আছে, আর যদি 5টা চাকায় ব্রেক না থাকে আর 5টা চাকা 5 দিকে চলে, তো আমার জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে। আমি সবসময় উদাহরণ দিই। হ্যাঁ, ধরো আপনি বাইক নিয়ে চলছেন, বাইক খুব স্পিড রাস্তায় আছেন, আর আপনার বাইকে ব্রেক নেই, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি বেঁচে ফিরবেন? মেন রোডে গাড়ি চলছে 200-180 স্পিড বাইকে, তাই বাইকে ব্রেক লাগাতে হবে। ব্রেকটা হচ্ছে ইন্দ্রিয় সংযম, রেগুলেট করতে হবে আপনাকে। হ্যাঁ, কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে। তা না হলে এই যে ঘোড়া, এই ঘোড়ায় আপনাকে, এই ঘোড়া হচ্ছে 5টা ইন্দ্রিয়। হ্যাঁ, যদি আপনার মধ্যে লাগাম না থাকে, যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তো এই 5টা ঘোড়া একদম খাদে ফেলে দেবে আপনার পাহাড় থেকে। তো আমাদের এই 5টা সেন্স প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত ভাগাচ্ছে। চোখ বলছে আমাকে সুখী করে দাও, জিহ্বা বলছে আমাকে সুখী করে দাও, কান বলছে আমাকে সুখী করে দাও, হ্যাঁ, স্পর্শ ইন্দ্রিয় ত্বক বলছি ওর কাছে গেলে সুখী হয়ে যাব, হ্যাঁ, নাক বলছে এটা গন্ধ শুকলে আমি সুখী হয়ে যাবো, এই বডি স্প্রে লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। সবাইকে সুখী করতে করতে দিনের শেষে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি। দেখুন, সবাই বিচার করুন, প্রতিটা ব্যক্তি এভাবে ইন্দ্রিয়ে দাসত্ব করছে। তো ভগবান বলছে, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, আর এইভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। হরিদাস ঠাকুর যুবক বয়সে বেনাপোলে বনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। সকলে শুনছেন নাকি ঘুমিয়ে পড়লেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, দেখে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হরিদাস ঠাকুর এভাবে জব করছে বনের মধ্যে। আর এখন সেই সময় যে মোগল সম্রাটরা শাসন করছিল, সেই রাজা বলছে আমার এত নাম নেই, এনার এত নাম, চারিদিকে হরিদাস হরিদাস হরিদাস, একে কি করে ফল ডাউন করানো যায়, লোকের সামনে একে বেজ্জতি করতে হবে। তো সে কি করলো, একটা লক্ষ্য হীরা বলে একটা সুন্দরী যুবতী, প্রতিটা নারী বলছে তুমি কত টাকা নেবে ওকে ফল ডাউন করানোর জন্য? সবার সামনে একদম তছনছ করে দেবো মান সম্মান। বলছে ওকে তো আমি 1 মিনিটে আমি উড়িয়ে দেবো, একদম আমার যা রূপ ফাঁসিয়ে দেবো ওকে আমি 1 মিনিটে। সেই লক্ষ্য হীরা সে রাতে যায়, গিয়ে বলে সাধু বাবা আপনি তো খুব সুন্দর, আপনার চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, আমার তো খুব পছন্দ আপনার, তো আমি আপনার সঙ্গে একটু মিলতে চাই। তো হরিদাস ঠাকুর বলে ঠিক আছে বসো। বসেছে, বলে দেখো আমি না আমি একটা ব্রত নিয়েছি 3 লাখ নাম জপ করা, তা আমি এই ব্রতটা কমপ্লিট করে আপনার যত রকম মনোবাসনা সব পূরণ করবো।
আমি জপটা করে নিই, আপনি চুপচাপ শুনুন। তো হরিদাস ঠাকুর জপ করছে, জপ করতেই আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর ইয়ং মানুষ, সে মহিলাটাও যুবতী মানুষ, আবার মহিলা সব রকম অফার দিচ্ছে। হরিদাস যে চিন্তা করতো, আচ্ছা বনের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে কেউ নেই, একটু একটু আলিঙ্গন করেই নি, একটু হাত করে নি। না, হরিদাস নিরন্তর নিজের জায়গায় স্থির, ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে, হ্যাঁ, তিনি নিশ্চয়াত্মিকা বুদ্ধি। কি বুদ্ধি? যে আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার নাম, আমি ব্রত নিয়েছি। কি ব্রত? 3 লাখ নাম জপ করব, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আমার বুদ্ধি যেন কনভার্ট না হয় ওই সুন্দরী স্ত্রী এসে আমাকে প্রলোভন দেওয়ার জন্য। আমি কোনো রকম ভাবে ওর সৌন্দর্য, সেই স্ত্রী এসে শরীরের কাপড় সরিয়ে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে হরিদাসকে, কোনো রকমের কনভার্ট না হয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি নিয়ে নিয়েছে, মনকে স্থির রেখে দিয়েছে। হ্যাঁ, আর এই রকম প্রলোভন সেই দিন কি করলো, জব করতে করতে সকাল হয়ে গেল। লক্ষ্মীরা বলছে সকাল হয়ে গেল, ঠিক আছে অন্য সময় এসো। আবার রাত্রেবেলা এসছে, বলে আমি আপনার সঙ্গে মিলতে চাই ঠাকুর, আপনাকে খুব পছন্দ আমার। বলছে দেখো আমি তো ব্রত নিয়েছি, নামের সংখ্যায় পূরণ হচ্ছে না, আমার নামের সংখ্যাটা পূরণ করি, আমি আপনার মনোবাসনা পূর্ণ করব। 3 দিন পরে ওই লক্ষ্মীরা বলছে আমি কার কাছে এসেছি, এরকম বড় মহাত্মাকে আমি ফল ডাউন করতে নিয়ে এসেছি, আমি তাকে অধঃপতন করবার জন্য চলে এসেছি। তখন সেই লক্ষ্যহীরা কি করলো, ওই হরিনাম, ওই শুদ্ধ হরিনাম শুনে ওই শুদ্ধ মহাত্মার পাশে হরিদাস ঠাকুর বললে আমি সব জানি, আমি চলে যেতাম প্রথম দিনই, তো তোমাকে কৃপা করবার জন্য আমি এখনো বসে আছি এখানে, তো আমি চলে যাব আজ। তো বলছে ঠাকুর আমার তো ভুল হয়ে গেছে। বলছে যদি ভুল হয়ে থাকে, তোমার যা মানে অসৎ উপায়ে যা ইনকামের পয়সা লোকেরকে বিতরণ করে দাও, আর তোমার ওই মাথা মুন্ডন করো, আর তুমি এখানে এই হরিনাম করো, দিব্য হরিনাম। আমি স্থান ত্যাগ করলাম। তারপরে তার নাম হয়েছিল মায়াদাসী, সে ওরকম দিব্য হরিনাম করতো, এরকম 1 লাখ হরিনাম করতো হরিদাস ঠাকুরের কৃপায়। তো এ হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। প্রলোভন থেকে প্রলোভন যদি চলে আসে তবুও সে নড়বে না। এ হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, সে নিশ্চয় নিয়ে নিয়েছে। যদি আমরা এই কথাগুলো না শুনি তো আমাদের আসবে কি করে এরকম জ্ঞান, এরকম নলেজ? এই অর্জুনের সামনে এরকম একই প্রলোভন চলে এসেছিল অর্জুনের সামনে, আর অর্জুন একটু না মা বলে সম্বোধন করেছিল। স্বর্গের অপ্সরা বনের মধ্যে চলে এসছে, অর্জুন তুমি এত বড় বিশ্ববিখ্যাত যোদ্ধা, আমি একটু হাক করতে চাই, একটু মিলতে চাই, আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, এক্সেট্রা এক্সেট্রা। অর্জুন বলছে মা এমন কথা বলবেন না। বলছে এই মা, আমাকে মা বলছো কেন তুমি? হ্যাঁ, আমি তোমাকে প্রেম করতে চাই, তোমার সাথে মা বলছো, এই গভীর অরণ্যে তুমি একা আমি একা, এসব একটু আলিঙ্গন করি, কেন মা বলছো? তো অর্জুন মা বলেছিল বলে অর্জুনকে গালি দিয়েছিল। গালি খেতে শিকার, তবু নিশ্চয়াত্মিকা বুদ্ধি ছাড়তে শিকার না। এ হচ্ছে অর্জুন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ভাগবতম দেখেন, পুরুরবা মহারাজ, যজাতি মহারাজ, হ্যাঁ, যজাতি মহারাজ শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করে। তাকে দেখে তার সৌন্দর্যে মোহিত হয়ে যায়, তাকে তোলে, বিবাহ করে। হ্যাঁ, সৌন্দর্য রূপে মোহিত হয়ে গিয়ে সেই এক রাজা স্ত্রীর মোহে এমন মোহিত হয়ে যায়, কোনো একদিন ভুল কাজ করে ফেলে আর তার স্ত্রী চলে যায়। হে সুন্দরী যেও না আমাকে ছেড়ে বাপের বাড়ি, সুন্দরী যেও না আমাকে ছেড়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুন্দরী শোনেনি, তার মন তার কন্ট্রোলে ছিল না, স্ত্রীর প্রতি তার মন চলে গেছিল। হ্যাঁ, আর সেই যজাতি মহারাজকে তার শুক্রাচার্য তাকে বৃদ্ধ বানিয়ে দেয়। হ্যাঁ, বৃদ্ধ বানিয়ে দেয়। আর তার ছেলের কাছে গিয়ে বলে আরে বাবা, আরে সন্তান, তোমরা তো আমার 4 ছেলে, তোমাদের যৌবন কাউকে আমাকে দাও, আমি যে ভোগ করতে পারিনি, আমি ভোগ করতে চাই, আরে আমার যে কত লালসা রয়ে গেছে। তার ছোট ছেলে দেখো কি রকম কামী পুরুষ, হ্যাঁ, যার মন সংযত না, তার কি অবস্থা হয় দেখো, কিরকম কামী পুরুষ। হ্যাঁ, তার সন্তানকে, ছোট ছেলের যৌবনটা নিয়ে নিয়েছে, ছোট ছেলের যৌবন নিয়ে ছোট ছেলেকে তার সেই বার্ধক্য অবস্থা, সেই ছোট ছোট বৃদ্ধ হয়ে গেছে, আর ওর বাবা ওই পুত্রের সেই যৌবনটা নিয়ে ভোগ করছে সেই দেবযানীকে। একদিন তার মন বলছে হায় রে, আমি কতদিন আলিঙ্গন চুম্বন করতে করতে সময় কাটিয়ে দিলাম, আমি কত ধিক, আমি পুত্রের যৌবন নিয়ে
আমার ধিক এই কামের আগুনে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, বলছে হে দেব জানি একটা পাঠা ছিল, হ্যাঁ, একটা তোমার গলহলি পাঠা ছিল, যে পাঠা একটা স্ত্রীর মোহে মোহিত হয়ে গেছে। আর স্ত্রীর মোহে মোহিত হয়ে, হ্যাঁ, তার পিতা অন্ডকোষ কেটে দিয়েছে। হ্যাঁ, কোনো রকমে ঠিক করে সেই পাঠা দীর্ঘদিন সেই মেয়ে, কি বলে, মেয়ে ছাগল যেটাকে বলা হয়, তার সঙ্গে দীর্ঘদিন আলিঙ্গন চুম্বনের সময় কাটিয়ে দিয়েছে। জীবনের অন্তিম সময় চলে এসছে, তবুও সে তার জ্ঞান ফিরছে না, তার কাম বাসনা তৃপ্তি হচ্ছে না। আর সেই পাঠা আর কেউ না, সেই পাঠা হচ্ছে আমি, এই জয়রাতি মহারাজ। এত বড় বীর, এত বড় রাজা হওয়া সত্ত্বেও এক স্ত্রীর ফাঁদে পা দিয়েছি। হ্যাঁ, একই বিলাপ, ভাগবতম প্রমাণ, পুরুরবা মহারাজ। হা উর্বশী করতে করতে জীবন শেষ। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ভগবান বলছে এই কাম তোমার শত্রু। তাই তোমাকে নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিতে হবে, আর এই বুদ্ধির দ্বারা তোমাকে এই কামকে, শত্রুকে জয় করতে হবে, যেভাবে হরিদাস ঠাকুর জয় করেছে, যেভাবে আমাদের অর্জুন জয় করেছে, এভাবে আমাদের শিখতে হবে। তো সময় শেষ। খুব সুন্দর একটা কথা লিখেছে, তুমি যেমন বীজ বুনবে সেরকম ফল পাবে। সুখ আর দুঃখ আমাদের পূর্বজীবনের কর্মফল। ঠিক তেমন আমরা এই যে মানব জীবনে আসি, এই মানব জীবনে আমরা যেমন বীজ বুনবো, আমরা না বলি আমি এত দুঃখ কেন পাচ্ছি, আমি তো এই জীবনে কোনো ভুল কাজ, এই গতকালই ফোন করেছিল একজনা, ফোন করে বলছে আমার দেওরের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কেন এরকম হলো? আমার দেওর তো টিচার, কোনো ভুল কাজ করে না, ভালো কাজ করে না। আমি তাকে বললাম এমন কোনো কাজ পূর্ব জীবনে করেছে যার সাজা এখন পাচ্ছে। সেই পূর্ব জীবনের পাপ কর্মের বীজটা আজকে বড় হয়েছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে, আজকে সেই ফল দিচ্ছে। আর সেই ফলটা বাইরের লোক খাবে না, আমার নিজেরই খেতে হবে। এ সবার সুখম ঐন্দ্রিকম দৈত্যা দেহ যোগেন দেহি নাম সর্বত্র লভ্যতে দৈবজ্জতা দুঃখম অযত্নত। যেভাবে বিনা প্রয়াসে আমরা দুঃখ পাই, দুঃখ কেউ প্রয়াস করে? ভাই আমার ঘরে দুঃখ আসো, দুঃখ আসো, দুঃখ আসো, বিনা প্রয়াসে যেমন দুঃখ পাই, ঠিক বিনা প্রয়াসে আমরা সুখ পাবো। হ্যাঁ, তাই আমাদের সুখের জন্য লাফালাফি না করে আমাদের কর্মটা ঠিক করা উচিত, যে আমি কি কর্ম করছি, কর্মের দিকে ধ্যান দেওয়া উচিত। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে নিজের কর্তব্য করুন, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কলিযুগে একমাত্র হরিনাম মহামন্ত্র জপ। শ্রীল প্রভুপাদ বলছেন চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। আপনি কি সুখী হতে চান? তো নিরন্তর ভগবানের নাম জপ করুন, আর এই দিব্য জ্ঞান নিরন্তর। গীতা একবার পড়েছি না, গীতা বারংবার রোজ পড়তে হবে। ভগবান কৃষ্ণ বেদবক্তা, এত সুন্দর করে বেদের সার কথাকে এত ইজি ভাষায় এত সুন্দর করে বুঝিয়ে গেছে। আর এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমরা গীতা ভাগবতম হরিনাম না করি, তো প্রেম ও রতন ধন হেলাই হারায়। আমি এত সুন্দর প্রেম রতন ধন পেলাম, কিন্তু আমি হেলায় হারিয়ে ফেললাম। আপন কর্মদোষে আপনি ডুবনো, নিজের কর্মদোষে নিজে ডুববো ভাই, কেউ কিছু নয়, কাউর হাত নাই। তো সকলকে ধন্যবাদ অনেক অনেক। যদি আমার কথায় ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আর আমি যাই বলেছি শাস্ত্র অনুসারে বলার প্রয়াস করেছি। তো আপনারা